আমার এমন কোনো রাত যায়নি যে আমি মানে ঠিক মতো ঘুমাইছি, কান্না করে করে আমার মানে যে রাত হয়তো এরকম অবস্থা। নীলুফা বা প্রথমবার সার্জারি করার পর ইনফেকশন হয়ে যায়, অর্থাৎ পর্দাটা ঠিক মতো লাগেনি। তারপর যে সে আবার সাহস করেছে অপারেশন করানোর এবং সেকেন্ড বার সার্জারি করার পর যে সফল হওয়া যায়, এটা কিন্তু আমি এই ভিডিওতে দেখাতে চাই। চুল তার কবেকার অন্ধকার বিদিশা দিশা, নাটোরের বনলতা সেন। তো যাই হোক, যারা কবি সাহিত্যিক তাদের কল্পনায় অনেক চরিত্র থাকে, সেরকম একটি চরিত্র হচ্ছে বনলতা সেন। সেই বনলতার দেশের মানুষ হচ্ছে নীলুফা ইয়াসমিন আপা, অর্থাৎ নাটোর। এবং একটু আগেও জানতে পারলাম আপনি নাটোরের সেই কাঁচাগুলা নিজেই নাকি বানাতে পারেন, তাই তো? আচ্ছা, ভেরি গুড। তো আসলে এই নীলুফা আপা আমার কাছে গত বছর আসে আগস্ট মাসের দিকে, 13 আগস্ট। তিনি তার কানের বেশ কিছু সমস্যা নিয়ে আমার কাছে এসেছিলেন। তো আপা, মনে পড়ে আপনার কানের মধ্যে কি কি সমস্যা হতো তখন? অনেক কষ্ট হয়েছে। কি কি কষ্ট হতো আপনার? আমি মানে আমার এমন কোনো রাত যায়নি যে আমি মানে ঠিক মতো ঘুমাইছি, কান্না করে করে আমার মানে যে রাত হয়তো এরকম অবস্থা। মানে এমন অবস্থা আমার যে মনে হয় যে আমি বাঁচবো না। আমি কোথায় যাই কি করি, এই অনেক জায়গায় গেছি। এর আগে অপারেশন করাইছি, ওখানেও স্যার কোনো ইয়ে হয়নি। পরে একদিন স্যার আমি মোবাইলে সার্চ দিছি, দিয়ে আপনার এই ভিডিও দেখে আপনার অনেক ভিডিও দেখছি। দেখার পরে আমি মানে ওখান থেকে অনেক ইয়ে পাইছি, আশার আলো পাইছি যে আমি অবশ্যই স্যারের ওখানে যাব, দেখাবো। এত রোগী যখন ভালো হচ্ছে, অবশ্যই আমিও, আল্লাহ আমাকেও সুস্থতা দান করবে। তারপরে স্যার এখানে আমি বললাম কন্ট্যাক্ট করে, ওনারা বললো যে 6 মাস পরে। তখন আমার তো খুব টেনশন, যে এতদিন তো আমার থাকা সম্ভব না, আমার অবস্থা খুবই খারাপ। পরে আমি আবার ওনাদের ফোন দিয়ে ইয়ে করলাম যে জরুরি ভাবে কি দেখানো যাবে? তো বলতেছে হ্যাঁ অবশ্যই আপনারা জরুরিতে ইয়ে করেন। পরে স্যার আমি জরুরিতে এসে দেখালাম, দেখানোর পরে আপনি দেখে বললেন যে হ্যাঁ এটা ঠিক করা যাবে। পরে স্যার আস্তে আস্তে ওষুধ খাওয়ার পরে ঘা শুকালো, ডেট দিলেন, অপারেশন করলাম। এই স্যার এভাবে আস্তে আস্তে মানে এখন নিজে থেকে আমি বুঝতে পারতেছি। আমি আরেকদিন আমার হাজবেন্ডকে বলতেছি যে আমি আগের থেকে অনেকটা কানে ভালো শুনতেছি এবং শরীরে যে সমস্যাগুলো ছিল ওইটা আমি ভালো ফিল বোধ করতেছি। তো ও শুনে অনেক খুশি হয়েছে। স্যার এটা আমার মানে শেষ ফলো আপ আর কি। আসলেই মানুষ যখন কষ্টে থাকে তখন সে কিন্তু দিশেহারা হয়ে যায়, কোথায় যাবে কি করবে। তারপর তার ভাগ্যটা আসলে সুপ্রসন্ন হয়নি। সে ইতিমধ্যে একটি অপারেশন করেছিল বাম কানে। কারণ আমরা কখন কানের অপারেশন করি, মূলত যখন কানের ইনফেকশন পরবর্তী কানের ভিতরে ছিদ্র হয়ে যায়, কান দিয়ে পুষ্পানি ঝরে, তখন আমরা কানের পর্দা প্রতিস্থাপন অপারেশন করি। পাশাপাশি যদি হাড়ের ভিতরে ইনফেকশন থাকে সেক্ষেত্রে কর্টিক্যাল মাস্টারেক্টমি নামক সার্জারি করি। 7 দিন মানে বিছনা থেকে আমি চোখ মেলে তাকাইতে পারিনি। আর এখানে তো অপারেশন করার পরেই আমি সুন্দর হাঁটা চলাফেরা করে ওয়াশরুমে গেছি, বসছি। আমার কিছু মনে হয়নি যে আমি অপারেশন করাইছি। আমি এটা আন্টিক বলতেছি যে আমি এত মানে ভালো বোধ করতেছি। আর এর আগেও অপারেশন করেছি, স্যারের কাছে অপারেশন করানো। তো স্যার অনেক 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 মানে দোয়া করছি। থ্যাংক ইউ। আমি আসলে একটু বলতে চাই, যারা মানে অপারেশনে ভয় পায় তাদের জন্য এই ভিডিওগুলো অনেক বেশি জরুরি। দেখুন, তিনি কিন্তু অপারেশনের ভয়টাকে দূর করে তিনি প্রথমে একবার অপারেশন করেন। তো ভাগ্যের নির্মম পরিহাস, তার প্রথম অপারেশনটা অর্থাৎ তিনি বাইরে অন্য কোনো একটি জায়গা থেকে করিয়েছিলেন কানের পর্দা প্রতিস্থাপন এবং কানের ভেতরে হাড়ের ইনফেকশন। যে আমি প্রিভিয়াস যে নোট দেখি তাতে দেখি যে তার কানে অপারেশন করা হয়েছিল কর্টিক্যাল মাস্টারেক্টমি উইথ টিম্প্যানোপ্লাস্টি। তিনি অপারেশনটা করার পর সেটা আবার ইনফেকশন হয় বা সেটা যেভাবে হোক পর্দাটি আবার ক্ষতিগ্রস্ত হয়। অর্থাৎ আমরা দেখি আমার কাছে যখন আসে আমি মনে হয় এই ইয়ার থেকে মানে কোনোদিনও মুক্তি পাবো না। এই যে খেয়াল করুন, এই জায়গাটাতে তার গ্যাপ ছিল এবং এখান দিয়ে পুঁজ ঝরতেছিল, এই যে আমি দেখিয়েছিলাম। অর্থাৎ এটি তার ফার্স্ট সার্জারির পরের একটা চিত্র। অর্থাৎ প্রথম সার্জারিতে গ্রাফটটা টেক করে নাই, অর্থাৎ গ্রাফট রিজেক্ট ছিল, এখানে ইনফেকশন ছিল, অর্থাৎ পর্দাটা ঠিক মতন লাগেনি। তারপর যে সে আবার সাহস করেছে অপারেশন করানোর এবং সেকেন্ড বার সার্জারি করার পর যে সফল হওয়া যায়, এটা কিন্তু আমি এই ভিডিওতে দেখাতে চাই। এই হচ্ছে নতুন টিম্প্যানিক মেমব্রেন, যেখানে আমরা বলছি নিও টিএম, অর্থাৎ
তার পুরনো জরাজীর্ণতা কাটিয়ে নতুন করে আবার পর্দা তৈরি হয়েছে। যেহেতু আপনার সেকেন্ড টাইম সার্জারি, যে কারণে আমরা যেটি করেছিলাম কর্টিক্যাল মাস্টোডেক্টমি প্লাস রিভিশন কার্টিলেজ টিম্প্যানোপ্লাস্টি দিয়েছিলাম। এই যে কান অরিকল, এটার এখানে যে কার্টিলেজ আছে এখান থেকে এক পিস কার্টিলেজ নিয়েছিলাম এবং সেটাই কিন্তু আমরা হারভেস্টেড করেছিলাম এবং সেই কার্টিলেজের উপরে নতুন পর্দা তৈরি হয়েছে। এবং আপনারা খেয়াল করুন, সেকেন্ড টাইম সার্জারি করার পরও তার কানের এই গোড়ায় দেখে কিন্তু বোঝার কাজে নাই কোনো অপারেশন হয়েছে। তো খালাম্মা, আপনি মুরব্বী মানুষ আসছেন, এই আজকের রেজাল্টের শীট আপনার হাতে তুলে দিলাম, ঠিক আছে? আপনিও নিজের চোখে একটু দেখেন, এই যে এখানে ফোঁটা ছিল এখন আর নাই, ঠিক আছে? নতুন কানের পর্দা, এটাকে বলে নতুন কানের পর্দা বা নিউ টিএম, ঠিক আছে? সবই আছে। আমি এই বিষয়টা জানাতে চাই যে কান হচ্ছে আমাদের মানব দেহের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ শ্রবণ অঙ্গ। এই কান ঠিক না থাকলে ভাই, কি যে যন্ত্রণা, সেই যার হয়েছে সেই বুঝে। আর যদি ঠিক মতন শোনা না যায়, মানুষ যেভাবে অবজ্ঞা করে, পরিবারের মানুষজন দূরে ঠেলে দেয়। সবাই এমনও আছে ওইগুলা শুনে মানে নিজে নিজে আসি কান্না করি ঘরের মধ্যে যে আল্লাহ আমার এই ইয়ার থেকে কবে মুক্তি দিবে, আমি কি আর কখনো ইয়া পাবো না। পিছন থেকে ডাক্তার তো শুনতেই পারতাম না, মানে সামনে থেকে কেউ কথা বললে আমি বুঝতে পারতাম না, শুনতে পারতাম না, এরকম। মানে এমন আছে আমার মানে ঠসা ঠসা বলে এভাবে ডাকতে স্যার, এগুলা শুনলে তখন কি লাগে। এই ধরনের কথাগুলো মানুষকে ছোট করে এইভাবে অপবাদ দেওয়াটা, রাইট, এই জিনিসগুলো বলা থেকে আসলে আমরা বিরত থাকি। কারণ যার এই সমস্যা তার নিজেরই মনের মধ্যে একটি কষ্ট, তার উপর যদি আপনারা কষ্ট দেন তাহলে আসলে সেই মানুষটি যাবে কোথায়? তো আসুন আমরা এই কানের বিষয়ে আরো বেশি যত্নশীল হই। কান ভালো থাকলে আমাদের শ্রবণ ভালো থাকবে, আমাদের এই পৃথিবীর সুন্দর আওয়াজগুলো আমাদের কানে আসবে, আসবে শিশুর মিষ্টি হাসির শব্দ, আসবে মায়ের মধুর ডাক, আসবে পাখির কলতান, আসবে ঝর্ণার শব্দ, বৃষ্টির রিমঝিম শব্দ, কি সুমধুর শব্দ আমাদের কানে আসবে। আর যদি কানের শ্রবণ ক্ষমতা কমে যায়, সারা পৃথিবী স্তব্ধ হয়ে যাবে, তখন সত্যি সত্যি বেঁচে থাকবে রাইট। অতএব আসুন আমরা কানের প্রতি আরো বেশি যত্নশীল হই, সচেতন হই, সঠিক সময়ে চিকিৎসা গ্রহণ করি। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।